যাদেরকে গুম করা হয়েছে তাদের আইডেন্টিটি কি, যে ফোন কলে কে কার সাথে কি কথা বলেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ধরনের মেসেজ পাঠিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার কি ছিলেন, ইনস্ট্রাকশনটা কি ছিল, ওয়াকিটকের ইনস্ট্রাকশন জোগাড় করেছে তারা। শিশির মন্দির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে সংস্কার বা বিচার তো পুরোপুরি সম্ভব নয়, সেটা আপনারা বলছিলেন সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব কিনা এই নির্বাচনের আগে আইনে এমন কোনো আছে কিনা কোনো কিছু? দেখেন, এই যে বিচার নিষিদ্ধ, এগুলো কিন্তু কোনো প্যাকেজের নাম না, এটা কিন্তু প্রসিডিউরাল ব্যাপার আছে। আপনি একজনকে বিচার করবেন, তার হাত পা বেঁধে তো আর বিচার করতে পারবেন না, স্ট্যান্ডার্ড মানতে হবে। ন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। যেখানে এখন বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এখানে আইসিসি রুলস আছে, রোম স্ট্যাটিউটের রুলস প্রযোজ্য। এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানতে হবে, ফেয়ার প্লে করতে দিতে হবে, ইকুয়ালিটি ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, ইকুয়াল আর্মসের সুযোগ দিতে হবে। প্রসিকিউশনের যদি কিছু থাকে তাকেও যেমন অপরচুনিটি দিতে হবে, ডিফেন্সের যিনি থাকবে তাকেও অপরচুনিটি দিতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া না করে তো আর আপনি বিচার করতে পারবেন না। এখানে একজন আসামি আনা হলো, তার বিরুদ্ধে সাক্ষী আনা হবে, যাকে সাক্ষী আনা হবে তাকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে। তো তা না হলে তো এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো দূরের কথা, দেশীয় স্ট্যান্ডার্ড বলতে তো কিছু থাকবে না। ফলে এটার জন্য যে সিগনিফিক্যান্ট প্রসিডিউরাল ডেভেলপমেন্ট আছে, এটা কেউ যদি অস্বীকার করে তাহলে তো এখানে ন্যায় বিচার হবে না। ফলে এই যে টাইমের ফ্রেমে বেঁধে দিচ্ছে আমরা 2 মাস, 4 মাস, 6 মাস, 15 দিন, 20 দিন, এই টাইম ফ্রেমটা একটা অযথা স্নায়বিক প্রেশার ক্রিয়েট করছে। এখন গতকালকে দেখলাম তদন্তকারী কর্মকর্তারা তারা তদন্ত রিপোর্ট সাবমিট করেছে প্রসিকিউশনের কাছে। এই আইনে বলা আছে তারপরে প্রসিকিউশন তার পক্ষ থেকে ফর্মাল চার্জ দায়ের করবে, ফর্মাল চার্জটা আমলে নিবে, নিয়ে তারা চার্জ ফ্রেম করবে, চার্জ ফ্রেম করে 21 দিন সময় দিবে আসামিকে যে তোমার কোনো বক্তব্য থাকলে, কাগজপত্র থাকলে উপস্থাপন করো। এরপরে সাক্ষ্য প্রমাণ ডাকা শুরু হবে। এটা আমার বিবেচনায় যদি খুব স্মুথলি তারা চালায়, ইংল্যান্ডে আমেরিকায় আমরা দেখেছি লাগাতার ট্রায়াল চলে, 5 দিন 7 দিন 10 দিন ধরে ট্রায়াল চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে ট্রায়াল, অন্য কিছু কাজ করে না। সাক্ষীরা আসে, যারা হয় জবানবন্দি হয়, তারপরে জুরিরা বসে থাকে, শেষ পর্যন্ত গিলটি নট গিলটি বলে চলে যায়, সেন্টেন্স হয় গে অন্য কোর্টে। তো এখানে এটা তারা করবেন কিনা, করতে পারবেন কিনা, এই ক্যাপাসিটি প্রসিকিউশনের আছে কিনা, এটা ডিপেন্ড করবে তাদের উপরে। এই প্রক্রিয়া যদি তারা এখানে ফলো করেন, আফটার ফ্রেমিং চার্জ 21 দিন সময় দেওয়ার পরে তারা যদি সাক্ষী ডাকেন, এই সাক্ষীগুলো যারা জবানবন্দি যদি স্পিডিলি, এই কোর্টের কিন্তু অন্য কোনো কাজ নাই, অন্য কোনো মামলা নাই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এই জাতের মামলা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু নাই। ফলে তাদের অপরচুনিটি আছে আইন মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা একটা সময়ের মধ্যে, উইদাউট এনি প্রেশার, আননেসেসারি স্নায়বিক প্রেশার ক্রিয়েট করার কোনো অর্থ নাই। এখানে তো বিচারক আছেন, যারা বিচারক আছেন তার মধ্যে হাইকোর্টে অ্যাপয়েন্টেড বিচারকও আছেন, তো তাদেরকে এখানে পাঠানো হয়েছে, নিম্ন আদালত থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ওখানে নিয়ে আসা হয়েছে। তো এখন যদি আমরা তাদের উপর সারাক্ষণ বলতে থাকি বিচার করো, বিচার করো, সকালে করো, দুপুরে করে, তাহলে এটা তো আনডিউ ইনফ্লুয়েন্স ক্রিয়েট। এখানে তো আপনি নিশ্চয়ই বিশ্বের বিভিন্ন দেশের যে গণহত্যার দায় বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ, সেসব উদাহরণ আপনাদের সামনে আরও বেশি আছে, আপনারা যদি আইনজীবী। সেক্ষেত্রে যদি বাংলাদেশের আপনি গত 15 বছরের যে পরিসংখ্যান বা কিংবা জুলাই আগস্টের যে গণহত্যার যদি একটু কম্পেয়ার করে বলেন, মানে আওয়ামী লীগের অবস্থানটা কী অবস্থায় আছে? না, এখন এটা দেখার বিষয়, একটা আপনারা তো দেখেছেন। হ্যাঁ, একটা দল ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এমন মেথড ব্যবহার করেছে যা নাকি পরবর্তীতে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়ে গেছে। এগুলো শুধু এখানে না, পৃথিবীর বিভিন্ন জায়গায়, সিয়েরা লিওনে হয়েছে, ইউগোস্লাভিয়ায় হয়েছে, রোয়ান্ডায় হয়েছে, একই প্রক্রিয়ায় হয়েছে। সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য অপোজিশনকে হোক, এখানে সিস্টেমেটিক ক্রাইম হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক। যে পরিমাণ বিএনপি ছাত্রদলের মানুষকে গুম করেছে, এটা যদি আপনি একটা প্যাটার্ন দেখেন, আজকে গিয়েছিলাম আইন মন্ত্রণালয়ের এক মিটিংয়ে, সেখানে তারা দেখালো, গুম কমিশনের একজন রিপ্রেজেন্টেটিভ এসে একটা প্রেজেন্টেশন দিয়ে দেখালো যাদেরকে গুম করা হয়েছে তাদের আইডেন্টিটি কি, কি বয়সের মানুষ, কোন টাইমে গুম করা হয়েছে, কোথা থেকে তাদেরকে পিক করা হয়েছে, তাদের বয়সের ক্যাটাগরি কি। দেখা যায় একটা ক্লিয়ার প্যাটার্ন। তারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তারা একটু অ্যাক্টিভ ছিল, তারা অন্যদের চেয়ে বেশি ভূমিকা পালন করত, তারা বয়সে কম ছিল, তাদের ইনফ্লুয়েন্স অন্যদের উপর বেশি ছিল, তারা অর্গানাইজার ছিল। এই যে একটা প্যাটার্ন, একটা পলিটিক্যাল পার্টির লোক ছিল, এই প্যাটার্নে এখানে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে খুব ইন্টারেস্টিং। আমি আগেও একদিন বলেছিলাম, এখানে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, এখানে স্নাইপার ব্যবহার করা হচ্ছে। তো
এগুলো কি এমনি হচ্ছে? কেউ না কেউ তো আদেশ দিয়েছে, কেউ না কেউ তো এটাকে নির্দেশ দিয়েছে যে এটা করো, কোনো একটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। ন্যাশনাল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যে মিটিং হয়েছে সেখানকার রেজলিউশন দেখলাম আমি প্রসিকিউশনের কাছে, কি সিদ্ধান্ত হয়েছে। কোর কমিটির মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কি মিটিং হয়েছে, আইজিপি কি করেছে, তাদের এই যে একটা কমান্ডার স্ট্রাকচারের মধ্য দিয়ে তো এই কাজগুলো হয়েছে। এই প্রক্রিয়ার পুরাটার বিচার অল অন এ সাডেন হয়ে যাবে, এই এক্সপেকটেশনটা সঠিক না। তবে আমার এখন পর্যন্ত মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা ইনভেস্টিগেশন করছেন, যে ধরনের এভিডেন্স, আমি এভিডেন্স দেখলাম এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন যে অথরিটি আছে, সেখান থেকে তারা ফোন কল সংগ্রহ করেছে, যে ফোন কলে কে কার সাথে কি কথা বলেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কী ধরনের মেসেজ পাঠিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার কী ছিলেন, ইনস্ট্রাকশনটা কী ছিল, ওয়াকিটকির ইনস্ট্রাকশন জোগাড় করেছে তারা, যে ডিএমপি কমিশনার ওয়াকিটকির মাধ্যমে শাহবাগে কিংবা চানকারপুলে কি ইনস্ট্রাকশন দিচ্ছে তার অধস্তন কর্মকর্তাদের কি কাজ করার জন্য, গুলি মারার জন্য কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই যে এভিডেন্সগুলো, এগুলো প্রক্রিয়াজাত করে নিয়ে এসে আদালতে উপস্থাপন করে আসামিকে সুযোগ দিয়ে যে তুমি ক্রস এক্সামিন করো। এখন ধরেন আপনি তৎকালীন দিনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার একটা টেলিফোন কনভারসেশন আদালতে এনে হাজির করলো প্রসিকিউশন। তাহলে এটা ঠিক না বেঠিক? যিনি আসামি আছে তাকে তো ক্রস করার সুযোগ দিতে হবে, এবং তিনি যে কথা এখানে বলছেন এই কথাটা কতটুকু ভ্যারাসিটিতে টিকবে, সিআইডি টেস্টে পাঠাইতে হবে, ভয়েসটা ঠিক আছে কিনা, তারই কল কিনা, এটাও তো নিশ্চিত করতে হবে। অন্যজনের ভয়েস তো হতে পারে, টিউন করে আনতে পারে, ফলস ভয়েস আনতে পারে। সেই জন্য এই যে অথেন্টিসিটিটা, এইটা টেস্ট করার জন্য, প্রুফ করার জন্য প্রসিডিউরাল ফ্যাসিলিটি তাদেরকে দিতে হবে, আসামিদেরকেও দিতে হবে। না হয়তো বিচার নিয়ে প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের বিচার নিয়ে প্রশ্ন উঠে নাই? উঠেছে তো, দেশে বিদেশে সব জায়গায় প্রশ্ন উঠেছে। সেই জন্য বক্তৃতা দেওয়া যত সহজ, রেটরিক বানানো যত সহজ, গল্প কবিতা নাটক উপন্যাসের মতো বলা যত সহজ, বিচার প্রক্রিয়ায় এভিডেন্স হাজির করে বিচার নিশ্চিত করা এত সহজ কথা নয়।